সরকারের পক্ষ থেকে, যদিও আমার কথা যে সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা তারা করছে বর্তমান সময়ে তারা কিছুটা আর্থিক সহায়তা করা বা একটা লিস্ট করে লিস্টটা গ্যাজেট করে ফেলা, সেটার দায়িত্বটা কিন্তু সরকার পালন করছে। কিন্তু প্রত্যেকটা কাজই খুবই ছাড়া ছাড়া, খুবই জনবিচ্ছিন্ন এবং খুবই হচ্ছে যে একটা কনফিউজিং একটা পদ্ধতি। আপনারা যদি জুলাই ফাউন্ডেশনের দিকে তাকান, এখনো পর্যন্ত লিস্টের আহত হচ্ছে 11,500 এবং নিহতের সংখ্যা 834 বা 835 জন। এখনো পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে আহতদেরকে দেওয়া সম্ভবত শুধুমাত্র 4,500 থেকে 5,000 আহতকে সহায়তা করা হয়েছে। তো বাকি আহতরা তো সহায়তা পায়নি। আবার আপনি সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দিকে তাকান, তারা এখনো পর্যন্ত প্রপার লিস্টিংটাই করতে পারেননি। তাহলে কখন তারা টাকাটা দিয়ে শেষ করবেন, কখন তারা পুনর্বাসন করবেন? এই যে এতগুলো আহত পরিবার, আমরা কিন্তু আহত পরিবার বলি, আমরা কিন্তু আহত ব্যক্তি বলি না। কারণ যে মানুষটা গুলি খেয়ে যার হাত চলে যায়, যার নার্ভ ড্যামেজ হয়ে হাত নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, যার চোখ নেই, তার সাথে নিহত ব্যক্তির মধ্যে খুব বেশি তফাৎ নেই। কারণ সে একটা মৃত লাশের মতোই কিন্তু বর্তমানে জীবনযাপন করছে। এবং তাদের যে পরিবার ধার দেনা ডুবে গেছে, আমরা অনেকের সাথে কথা বলেছি, হ্যাঁ অনেকে সহায়তা পেয়েছে, কিন্তু সহায়তা যারা সহায়তা পায় তারাই পায়, বাকি মানুষ সহায়তাটা পায় না। এবং দেখা যায় এই যে একটা অপরিকল্পিত ভাবে পুরো শহীদ আর আহতদের বিষয়টি সরকারের পক্ষ থেকে ডিল করা হচ্ছে। ভবিষ্যতে আমি আশঙ্কা করি, এখানেও বলে রাখছি, দেখা যাবে অনেক ভুয়া ব্যক্তি এখানে কিন্তু ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে এবং আমাদের শহীদ এবং আহতদের যে তালিকা, সেই তালিকাটাকে ভবিষ্যৎ দিনে গিয়ে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে এবং নানান ভাবে রাজনীতিবিদ করা হবে। এই সম্ভাবনাগুলো যেহেতু আছে, আমি চাই এই সম্ভাবনাগুলো যাতে অঙ্কুরে বিনষ্ট করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই আহত শহীদদের তালিকা করে তাদের একটা প্রপার চ্যানেলিং এ এবং তাদের পরিবারকে কিভাবে সহায়তা করা যায় সেটা ব্যবস্থা করা হোক।